নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, এটা কি? এটা কিন্তু তালের বড়া। ভাদ্র মাসেই কিন্তু তাল নবমী থাকে, আর তাল নবমীতে কিন্তু প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে তালের বড়া হবে না, এটা কিন্তু হতেই পারে না। চালের গুঁড়ো দিয়ে কিভাবে স্পঞ্জি এই তালের বড়াটা তৈরি করবেন, তার জন্য কিন্তু আপনাকে রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে চালের গুঁড়ো দিয়ে তালের এই স্পঞ্জি বড়াটা আমি তৈরি করছি। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে এই স্পঞ্জি তালের বড়াটা তৈরি করছি। প্রথমে এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি, আর তালটা কিন্তু বাড়ির গাছের তাল। তালটা অবশ্যই দেখে নেবেন, নরম তাল। এবারে আমি তালের মাথাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে তালটা ভালোভাবে আমি চটকে এর থেকে যে শাঁসগুলো থাকে সেটাকে আমি বার করে নেব, বা তালের কাঁধটাকে বার করে নেব। আর দেখুন তালটা কিন্তু একদম নরম, আর দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর। এর কিন্তু খুব দারুণ একটা গন্ধ উঠছে। প্রথমে ওপর থেকে এই ছালগুলো আমি ছাড়িয়ে নেব, তারপর এটাকে জল দিয়ে ভালোভাবে চটকে এর সমস্ত কাঁচটাকে আমি বার করে নেব। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নেব 1.5 বাটি মতো, এই ছোট্ট ওই কাঁচের বাটিটা 1.5 বাটি মতো চালের গুঁড়ো। তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ময়দা। 1.5 বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি, 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর মিষ্টির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 বাটি মতো চিনি। আপনারা যে যতটা চিনি মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকম অনুযায়ী চিনিটা এখানে দিতে হবে। এবারে টেস্টটা একটু সুন্দর করার জন্য এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানমৌরি। অবশ্যই পানমৌরিটা যখন দেবেন আপনারা চাইলে একটু শিলে থেতো করে কিংবা হাতে একটু ডলে দিয়ে দেবেন, দেখবেন এর গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে। এবারে এখানে আমি দিয়ে দেবো স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। একদম অল্প পরিমাণে কিন্তু লবণ দিতে হবে, না হলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। এই সমস্ত উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে এটাকে এই চালের গুঁড়ো আর ময়দার গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এটাকে মাখাতে হবে। আর অবশ্যই যখন তালের কাঁধটা বার করবেন, তালের কাঁধটা বার করে একটু কিন্তু গ্যাসের ওপরে বসিয়ে একটু ফুটিয়ে নেবেন। তাহলে কিন্তু তালের যে তেতো ভাবটা থাকে সে তেতো ভাবটা কিন্তু আর থাকে না, কিংবা হট করে তেতো ভাবটা চলে আসে না। একটু তালটা গরম করে নিয়েছি। তারপরে এই যে চালের ব্যাটার, চাল গুঁড়ো আর ময়দা গুঁড়োটাকে আমি রেডি করেছি, এর উপরে এবারে আমি হাতায় করে করে দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকটাই তালের এই কাঁধটা বেরিয়েছে, তার জন্য কিন্তু আমি চামচে করে অল্প করে এর ভিতরে দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশ ভালো গরম গরম আছে। এবারে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আর তাল মানেই কিন্তু আসবে মাছি, সেহেতু মাছিটা এসে প্রচুর একটু ডিস্টার্ব করছে। এবারে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখার পরে দেখুন এটা কিন্তু অবশ্যই আপনারা হাত দিয়ে মাখবেন। যদি চামচ দিয়ে মাখেন সমস্ত উপকরণ কিন্তু একসাথে নাও হতে পারে। তার জন্য একটু কষ্ট করে হাত দিয়ে মেখে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু কোথাও আর সাদা ভাব নেই, মানে চালের গুঁড়ো কিংবা ময়দার গুঁড়ো একটুও কিন্তু ডেলা ভাব নেই। এবারে এর ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে বা হাফ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখতেই পেলেন ব্যাটারটা কিন্তু বেশ থকথকে হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো হাফ নারকেল কোড়া। আপনারা চাইলে এখানে কিন্তু নারকেল নাও দিতে পারেন, কিংবা এখানে দুধের গুঁড়োও দিতে পারেন, তাতেও কিন্তু এটা টেস্ট দারুণ হবে। আমি এখানে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা 10 মিনিট মতো আমি একটু ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখলে কিন্তু এর ভিতরে যে আমি দানা চিনিটা দিয়েছি সেটা কিন্তু একটু মেল্ট হয়ে যাবে বা গলে যাবে। এবারে চামচ দিয়ে আমি নারকেলটাকে এই ব্যাটারের সাথে সুন্দরভাবে মিশিয়ে দেব। চামচ দিয়ে ভালোভাবে আমি নারকেলটা এই ব্যাটারের সাথে মিশিয়ে দিয়েছি। এবার এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো 500 ml মতো তেল। তেলটা দিয়ে কিন্তু যত সময় না তেলটা গরম হয় গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখবেন তেলটা দেওয়ার পরে। তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবেন। দেওয়ার পরে একটু একটু ব্যাটার হাতে করে নেবেন। নেওয়ার পরে এই রকম ছোট ছোট করে
তেলের ওপরে ছেড়ে দিতে হবে। তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু সমস্ত তালের বড়াগুলো তেলের উপরে উঠে আসছে, মানে একদম ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখানে কিন্তু বেশ হালকা হয়ে যখন আমি তেলে দিচ্ছি বেশ ভারী ভাব আছে, তারপরে একটু কিন্তু হিট পাওয়া মাত্রই এটা হালকা হয়ে ওপরে উঠে আসছে। ঠিক এইভাবে আমি যতটা ধরে এখানে আমি দিয়ে দেবো। অবশ্যই একেবারে বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু এগুলো ফোলার আর জায়গা পাবে না। এরা কিন্তু আমি ছোট ছোট ছাড়ছি, ওপরে এসে দেখুন এটা কিন্তু ফুলে বেশ বড় হয়ে যাচ্ছে। তার জন্য একদম ভর্তি করে দেবেন না। এবারে একটা হাতার সাহায্যে এটাকে উল্টে পাল্টে দেবো। এইরকম একটা তেল ঝরা হাতা বা ঝাঁঝরি হাতা দিয়ে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে লাইট ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একটু গায়ে গায়ে লেগে গেছে, কিন্তু এরকম হালকা একটু চাপ দিলে এটা কিন্তু এখান থেকে ছাড়িয়ে যাচ্ছে। এটাই কিন্তু ভয়ের কোনো বিষয় নেই। ভালোভাবে উল্টে পাল্টে লাইট ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই যখন এটা ভাজবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। মিডিয়াম না রাখলে যদি হাইতে রাখেন তাহলে কিন্তু এর উপরের অংশটা হবে আর ভিতরে কিন্তু এর কিছুই হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন। দেখুন এখানে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। যত সময় না কালার আসে তত সময় এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, এক একটা ব্যাচ ভাজতে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে। যেহেতু ভালো জিনিস খাবেন তার জন্য কিন্তু আপনাকে একটু সময় দিতেই হবে। তার জন্য এখানে 5 থেকে 7 মিনিট লাগবে এক একটা ব্যাচের এই তালের বড়াগুলোকে ভাজতে। এবারে দেখুন এটা কিন্তু সুন্দর লাইট ব্রাউন কালার চলে এসেছে। আর দেখেই বুঝতে পারছেন আমি যে কালো জিরে গুলো দিয়েছিলাম সেগুলো দেখা যাচ্ছে। তেল ঝরিয়ে এবার এটা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু দেখতেও লোভনীয় আর খেতেও কিন্তু লোভনীয়। সমস্ত তালের বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে এরকম একটু ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি যাতে তেল এতে না থাকে। তুলে নেওয়ার পরে যেটুকু তেল আছে বাদ বাকি যে ব্যাটারটা আছে ঠিক আগে যেভাবে ভেজেছিলাম ওই একইভাবে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। তেলের ভিতরে ব্যাটারটাকে দেব। আর দেখুন ব্যাটারের যে তালের বড়াগুলো হচ্ছে সেগুলো কিন্তু উপরে উঠে আসছে সুন্দরভাবে। সমস্ত তালের বড়াগুলো আমি আগের প্রসেসে একইভাবে ভেজে নেব। তারপরে এরকম ভাবে এটা গায়ে গায়ে লেগে গেছে সেগুলো ভালোভাবে ছাড়িয়ে দেব। দেওয়ার পরে উল্টে পাল্টে ঠিক আগেরটা যেভাবে আমি লাইট ব্রাউন করে ভেজেছিলাম ঠিক ওইভাবেই ভেজে নেব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা কিন্তু যে কোনো দিন ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, বানাতে একদম বেশি সময় লাগে না। সমস্ত তালের বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে, যেহেতু চালের গুঁড়ো দিয়ে করেছি দেখুন ভেতরটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বা রান্না হয়ে গেছে। আর এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। আর এর কিন্তু গন্ধটাও সুন্দর হচ্ছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির